বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি ধরলাই অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের পরিচয় করিয়ে দেব বায়ার কোম্পানির বিশ্বব্যাপী জনপ্রিয় সোলেমান 30 OD, যার কেমিক্যাল কম্পোজিশন হিসাবে আমরা পাই বেটা সাইফ্লুথিন 9% এবং ইমিডাক্লোরোপিড 21%। এই উপাদানের সমন্বয়ে কীটনাশকটি অন্য কোনো কোম্পানি বিভিন্ন নামে সরবরাহ করে না। এই কীটনাশকটি বায়ারের সমন্বয়ে যুক্ত আছে ওটিকে। এই ওডি ফর্মুলেশন ও ওটিকে কীটনাশক যে কার্যকারী ক্ষমতাটা বহুগুণ বাড়িয়ে দেয়। এই সোলেমন কীটনাশকটি কোন কোন ফসলে ব্যবহার করবেন এবং কোন কোন সময়ে কোন কোন পোকামাকড় ও কীটপতঙ্গ দমনের জন্য মূলত এই কীটনাশকটি ব্যবহারের সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে সেটিও জানাবো। এই সোলেমন কীটনাশকটি বাজারে কী মূল্যে পাওয়া যায় সেটিও জানাবো। প্রিয় কৃষক বন্ধুরা, সোলেমন সক্রিয় উপাদান হিসাবে পায় বেটা সাইফ্লুথিন ও ইমিডাক্লোরোপিড। বেটা সাইফ্লুথিন বিভিন্ন কীটপতঙ্গের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে ইমিডাক্লোরোপিড বহুমুখী গুণ সম্পন্ন ক্লোরোনিকোটিনাইল অন্তর্গত কীটনাশক, যা একসাথে স্পর্শক প্রবাহমান পাকস্থলী গুণ সম্পন্ন কীটনাশক। এই কীটনাশকটি কিভাবে পোকামাকড় মেরে ফেলে? বেটা সাইফ্লুথিন পোকামাকড়ের স্নায়ুতন্ত্রের চ্যানেল ব্লক করে দেয়। কীটপতঙ্গের মধ্যে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে মারা যায়। অন্যদিকে ইমিডাক্লোরোপিড কেন্দ্রীয় পার্শ্বের স্নায়ুতন্ত্রের কীটনাশক। এসিটানাইল কোলিং যে রিসেপ্টর আছে সেটিকে উত্তেজিত করে প্রথমে, তারপর পোকামাকড় মারা যায়। সোলেমান দীর্ঘস্থায়ীভাবে কাজ করে। কীটনাশকটি প্রয়োগ করার সময় কীটনাশক পেস্টোটান কমিয়ে দেয় এবং অধিক আয়তনে ছড়িয়ে পড়তে সাহায্য করে। পেস্টোটান কমিয়ে দেওয়ার কারণে গাছের সাথে সহজেই আটকিয়ে থাকে এই কীটনাশকটি। কীটনাশক প্রয়োগ করার সময় অধিক হারে বৃষ্টিপাতের মতো বিচ্ছুরণ সৃষ্টি করে, ফলে কম মাত্রায় প্রয়োগের ফলে বেশি মাত্রার কার্যকারিতা পাওয়া যায়। এই কীটনাশকটি প্রয়োগের ফলে অনেক দিন পর্যন্ত পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারে। সোলেমান কীটনাশকটি কোন সময় কী পোকা দমন করতে পারে? বিশেষ করে শ্যামা পোকা, লেদা পোকা, জেসিস, জাপ পোকা, হপার পোকা ও বাদামি গাছফড়িং, সাদামাছি, অর্থাৎ বিশেষ করে যে সকল পোকামাকড় গাছের কচি পাতা, ডগা, ফল, রস চুষে খায় তাদেরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই পোকাগুলো সহজেই নিয়ন্ত্রণ হয়। টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, সিম, সয়াবিন, আম, লেচু, পেয়ারা সহ যাবতীয় ফসলে ব্যবহার করতে পারি। সমস্ত পোকা দমন করতে পারে, তাই এই ধরনের পোকা দমনের বিশেষ কার্যকারিতা রয়েছে। এই সোলেমান অর্থাৎ ক্ষতিকারক অনিষ্টকারী চোষক পোকা যে আছে এগুলোকে দমনে ব্যবহার করব আমরা। এই কীটনাশকটি অনুমোদিত প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি 10 লিটার পানিতে 10 মিলি, অর্থাৎ 1 লিটার পানির জন্য 1 মিলি কীটনাশক। এই কীটনাশকটি পরিমাপের জন্য একটি কাপ রয়েছে। কোম্পানি থেকে এই নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করার চেষ্টা করবেন। সবসময় কীটনাশক শেষ বিকেলে প্রয়োগ করার চেষ্টা করবেন। প্যাক সাইজ বাংলাদেশের 2 ধরনের প্যাক সাইজ পাওয়া যায়। একটি হচ্ছে 100 গ্রাম, অন্যটি হচ্ছে 1 লিটার। 100 মিলির দাম 365 টাকা, 1 লিটারের দাম 2500 টাকা, যা সাধারণত প্যাক সাইজের দাম থেকে মূলত কম মূল্যে একটু পাওয়া যায়। বিশেষ সতর্কতা, এই কীটনাশকটি যেহেতু বিষ, এই মানুষ, পশু পাখি ও জলজ জীবনের জন্য উচ্চ মাত্রায় বিষক্রিয়া সৃষ্টি করে, তাই ব্যবহারের আগে সাবধানতা অবলম্বন করা উচিত। কীটনাশক প্রয়োগের আগে বিশেষ নির্দেশিকা পড়ে নেওয়া জরুরি। এই কীটনাশকটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।